আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমাদের দ্য আলটিমেট এডব্লিউএস হ্যান্ডস অন বুট ক্যাম্পে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমাদের ডে 1। আজকের এই ভিডিওতে আমরা জিরো থেকে শুরু করব। আমরা জানবো এডব্লিউএস আসলে কি, ক্লাউড কম্পিউটিং জিনিসটা কিভাবে কাজ করে, এবং সব থেকে ইম্পর্টেন্ট পার্ট, কিভাবে আমরা 1 টাকা খরচ না করেও ফ্রি টায়ার ব্যবহার করে প্রফেশনাল লেভেলের কাজ শিখতে পারি। আপনি যদি একজন ওয়েব ডেভেলপার অথবা ডেভঅপস ইঞ্জিনিয়ার হতে চান, তবে আজকের ক্লাসটি আপনার জন্য ক্লাউড ফাউন্ডেশন তৈরি করতে সাহায্য করবে। আমি জানি আপনাদের মধ্যে অনেকেই আছে যারা অলরেডি ভাবছেন, দূর ভাই, প্রথম ক্লাসেই স্লাইড বোরিং থিওরি কেন, সরাসরি কনসোলে ঢুকে কাজ শুরু করে দেন। আপনাদের সাথে আমিও একমত, থিওরি আসলেই বোরিং, বাট ট্রাস্ট মি, আজকের বোরিং ক্লাসটা আপনার পকেটের টাকা বাঁচাবে। কারণ এই পুরো বুট ক্যাম্পে আমরা ব্যবহার করব এডব্লিউএস এর ফ্রি টায়ার। আর এই ফ্রি লিমিট অথবা এই ফ্রি টায়ারের নিয়ম না জেনেই যদি আপনি কাজ শুরু করেন, তাহলে মাস শেষে দেখবেন যে হাজার হাজার টাকা বিল চলে আসছে আপনার অ্যাকাউন্টে। এই বিলটা অ্যাভয়েড করে এডব্লিউএস শেখাটাই আমাদের মূল উদ্দেশ্য। তো চলুন শুরু করা যাক। প্রথমে আসি, তাহলে এডব্লিউএস আসলে কি? এডব্লিউএস হলো অ্যামাজনের একটা ক্লাউড কম্পিউটিং প্ল্যাটফর্ম। এটার ফুল ফর্ম হলো অ্যামাজন ওয়েব সার্ভিসেস। আগে কি হইতো, যে কোনো ওয়েবসাইট লাইভ করতে হলে আপনাকে লাখ টাকা দিয়ে বড় বড় কম্পিউটার কিনতে হইতো অথবা সার্ভার বানাইতে হইতো নিজেকে। তো অ্যামাজন কি করছে, অ্যামাজন এই জিনিসটাকে সম্পূর্ণ পাল্টাই দিচ্ছে। তারা পৃথিবীর বিভিন্ন জায়গায় ডেটা সেন্টার বানাইছে। সেই ডেটা সেন্টারটা আপনি চাইলেই ভাড়া নিতে পারবেন। যতটুকু সময় আপনি ইউজ করবেন, ঠিক ততটুকু সময়ের জন্য আপনাকে টাকা দিতে হবে। এই যে ইন্টারনেটের মাধ্যমে আপনি হার্ডওয়্যারটা ভাড়া নিতেছেন, এটাই হলো ক্লাউড কম্পিউটিং। আপনারা হয়তো ভাবছেন, নর্মাল শেয়ার্ড হোস্টিং অথবা ভিপিএস থাকতে এডব্লিউএস কেন? স্ক্রিনের টেবিলটা যদি আমরা দেখি, তাহলে দেখব নর্মাল হোস্টিং এ প্রতি মাসেই আপনাকে একটা ফিক্সড বিল দিতে হবে, যেটা এডব্লিউএস এ আপনাকে দিতে হবে না। এডব্লিউএস এ আপনি প্রতি ঘন্টা অথবা সেকেন্ড হিসেবে পেমেন্ট করতে পারবেন। সবচেয়ে বড় ব্যাপার হলো স্কেলেবিলিটি। আপনার সাইটে যদি হঠাৎ করে 1 লাখ ইউজার চলে আসে, এডব্লিউএস কি করবে, অটোমেটিক্যালি সার্ভারের পাওয়ার বাড়ায় দিবে, যেটা কিন্তু নর্মাল হোস্টিং করে না। এছাড়াও এডব্লিউএস দিয়ে মাত্র কয়েক ক্লিকেই আপনি আপনার ওয়েবসাইট আমেরিকা, ইউরোপ অথবা এশিয়ায় ডিপ্লয় করতে পারবেন। এডব্লিউএস এর মূলত প্রায় 100-এর উপরে সার্ভিস আছে। সো সব সার্ভিস আমাদের আপাতত জানার দরকার নাই। আমাদের এই বুট ক্যাম্পে আমরা 5টা মেইন সার্ভিস শিখবো। তার ভিতরে সেগুলো হলো কম্পিউট EC2 সার্ভিস, স্টোরেজ S3, ডেটাবেস RDS, নেটওয়ার্কিং এর জন্য VPC অ্যান্ড রাউট 53, অ্যান্ড সিকিউরিটির জন্য IAM। এখন কথা বলা যাক আমাদের সব থেকে ফেভারিট টপিক এডব্লিউএস ফ্রি টায়ার নিয়ে। আগেই বলেছি এই পার্টটা বোরিং লাগতে পারে, কিন্তু না বুঝলে আপনার পকেটের টাকা বাঁচানো কঠিন। অ্যামাজন আমাদেরকে ফ্রিতে শেখার সুযোগ দিয়েছে, কিন্তু সেই ফ্রির একটা বাউন্ডারি আছে। আমরা যদি সেই বাউন্ডারির ভিতরে থাকতে পারি, তাহলে আমাদের বিল আসবে একদম জিরো। আর এই ফ্রি টায়ার মূলত 2 প্রকার। একটা হলো অ্যাকাউন্ট খোলার পর প্রথম 12 মাসের জন্য ফ্রি, আর অ্যামাজন কিছু সার্ভিস লাইফ টাইমের জন্য ফ্রি করে দিয়েছে। প্রথম 1 বছর আমরা কি কি ফ্রিতে পাচ্ছি? সবচেয়ে ইম্পর্টেন্ট হলো EC2 কম্পিউট। অ্যামাজন আমাদেরকে প্রত্যেক মাসে একটা সার্টেন আওয়ার্স ফ্রিতে ইউজ করতে দিবে T3 মাইক্রো সার্ভার। একইভাবে ডাটাবেসের জন্য আমরা পাবো RDS, অপারেটিং সিস্টেমের জন্য আমরা পাবো 30 GB হার্ড ডিস্ক, S3-র জন্য আমরা পাবো 5 GB স্ট্যান্ডার্ড স্টোরেজ। 12 মাস শেষ হয়ে গেলেও কিছু জিনিস সবসময় ফ্রি থাকবে, যেমন AWS ল্যামডা, ডাইনামো ডিবি, ডেটা ট্রান্সফার, SNS অথবা ACS। স্টুডেন্টরা সবচেয়ে বেশি যে ভুলটা করে, তা হলো এই 750 ঘন্টার হিসাব না বোঝা। একটা মাসে কত ঘন্টা থাকে? সর্বোচ্চ 744 ঘন্টা। অ্যামাজন আমাদেরকে দেয় 750 ঘন্টা। অর্থাৎ আপনি যদি অ্যাকাউন্টে একটি সার্ভার 24 ঘন্টা অন করে রাখেন, তবে প্রতি মাসে আপনার বিল আসবে জিরো বা সম্পূর্ণ ফ্রি। কিন্তু যদি একই সাথে 2টি সার্ভার 24 ঘন্টা চালিয়ে রাখেন, তাহলে আপনার খরচ হবে 1440 ঘন্টা। অ্যামাজন তখন 750 ঘন্টা বাদ দিয়ে বাকি সময়ের জন্য আপনার কার্ড থেকে ডলার কেটে নিবে। তাই গোল্ডেন রুল হলো, প্র্যাকটিস করার সময় সব সময় একটি মাত্র ফ্রি টায়ার সার্ভার রানিং রাখবেন। 12 মাস শেষ হয়ে গেলে আসলে কি হবে? আপনার অ্যাকাউন্ট বন্ধ হবে না, কিন্তু ফ্রি সার্ভিসগুলোর জন্য তখন বিল আসা শুরু করবে। একটা T3 মাইক্রো সার্ভার আর তার সাথে ডাটাবেস অন রাখলে প্রায় $27 মতো খরচ হতে পারে। তবে চিন্তার কিছু নেই, আমাদের যখনই প্র্যাকটিস শেষ হয়ে যাবে, আমরা রিসোর্সগুলো ডিলিট করে দিব অথবা স্টপ করে দিব, যাতে 1 বছর পরেও আমাদের বিল
জিরো থাকে। কিভাবে আমরা বিল অ্যাভয়েড করব? এই 5টা নিয়ম যদি আমরা ফলো করতে পারি তাহলে আমরা বিল অ্যাভয়েড করতে পারবো। স্টিক টু মাইক্রো, সবসময় T3 মাইক্রো অথবা T2 মাইক্রো ব্যবহার করতে হবে। স্টপ অ্যান্ড ডিলিট, প্র্যাকটিস শেষ সাথে সাথে সার্ভার স্টপ অথবা ডিলিট করে দিতে হবে। বিলিং অ্যালার্ম, আমাদের পরের ক্লাসেই আমরা দেখব কিভাবে একটা অ্যালার্ম সেট করা যায়। রিলিজ আইপি, সার্ভার ডিলিট করলে তার আইপিটাও রিলিজ করে দিতে হবে, না হলে খালি আইপির জন্য বিল আসবে। উইকলি চেক, প্রত্যেক সপ্তাহে অন্তত একবার আমাদের বিলিং ড্যাশবোর্ডটা চেক দিতে হবে। নেক্সট যে টপিকটা নিয়ে আমরা কথা বলবো সেটা হলো এডব্লিউএস এর রিজিয়ন। এডব্লিউএস এর ডাটা সেন্টার সারা ওয়ার্ল্ডে আছে। আপনি কোন রিজিয়নটা সিলেক্ট করবেন সেটা ডিপেন্ড করবে আপনার কাস্টমার অথবা ইউজাররা কোন দেশের। আমাদের এই পুরো কোর্সে আমরা ইউএস ইস্ট 1 রিজিয়নটা সিলেক্ট করব, কারণ এখানকার সার্ভিসগুলোর দাম সব থেকে কম এবং নতুন ফিচারগুলো সর্বপ্রথম আসে। এরপরে আসি, আমরা এই পুরো কোর্সে কিছু স্পেশাল শব্দ ব্যবহার করব, যেমন ভার্চুয়াল সার্ভারকে আমরা বলবো ইনস্ট্যান্স, সার্ভারের হার্ড ডিস্ককে বলবো ভলিউম, অপারেটিং সিস্টেমকে বলবো এএমআই, আর S3 স্টোরেজকে বলবো বাকেট। এই নামগুলো সবসময় আপনারা মাথায় রাখবেন, তাহলেই আপনি একজন প্রো ক্লাউড ইঞ্জিনিয়ারের মতো কথা বলতে পারবেন। তাহলে আজকে আমরা কি শিখলাম, এডব্লিউএস ক্লাউড কি এবং কিভাবে 1 টাকা খরচ না করে এটা ব্যবহার করা যায়। আপনাদের নেক্সট টাস্ক হলো এডব্লিউএস অ্যাকাউন্ট তৈরি করা। আগামী ক্লাসে আমরা দেখব কিভাবে লাইফ সেভার বিলিং অ্যালার্ম সেট আপ করতে হয় যাতে আমাদের অ্যাকাউন্ট 100% সুরক্ষিত থাকে। আই হোপ আপনারা পরবর্তী ভিডিওগুলো মিস করবেন না। আল্লাহ হাফিজ।